রাষ্ট্রপতি পদ ছাড়ার পরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে সামনে এলো বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দাবি করেছে প্রায় 500 কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় শাহাবুদ্দিন সহ 38 জন জড়িত থাকতে পারেন। বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের অভিযোগের কেন্দ্রে রয়েছে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড। অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটির ঋণ সীমা ছিল 100 কোটি টাকা, কিন্তু 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর নানা অনিয়মের মাধ্যমে সেই সীমা বাড়িয়ে করা হয় 500 কোটি টাকা। এরপর সেই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক। আর এখানেই সামনে আসছে তৎকালীন ব্যাংক পরিচালনা পর্ষদের ভূমিকার প্রশ্ন। দুদকে দেয়া অভিযোগে ইসলামী ব্যাংক জানিয়েছে ওই সময়ের পরিচালনা পর্ষদের সদস্য ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ব্যাংকের সাবেক 3 ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলম ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় ভূমিকা রেখেছিলেন। অভিযোগে ব্যবসায়ী এস আলমের নামও এসেছে। ব্যাংকের দাবি, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডকে ঋণ সুবিধা পাইয়ে দিতে প্রভাব খাটানো হয়েছিল। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই প্রক্রিয়ায় আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়। বিষয়টি অনুসন্ধান করবে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইসলামী ব্যাংক বলছে অভিযোগটি শুধু অনুমানের ভিত্তিতে করা হয়নি। ঋণ সংক্রান্ত পুরো বিষয়টি 4টি অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যালোচনা ও তদন্ত করা হয়েছে। সেই পর্যালোচনায় ঋণ অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে একাধিক অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়েছে বলে ব্যাংকের দাবি। ঘটনাটির সময়কালও বেশ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার পর গঠিত পর্ষদে তিনি যুক্ত হন। আর অভিযোগ অনুযায়ী সেই সময়ে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণ সীমা 100 কোটি থেকে এক লাফে 500 কোটি টাকায় উন্নীত করা হয়। এরপর 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান। সবশেষে 2026 সালের 24 জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। আর পদত্যাগের পরপরই সামনে এলো ইসলামী ব্যাংকের এই অভিযোগ। অর্থাৎ 100 কোটি টাকার ঋণ সীমা কিভাবে 500 কোটিতে পৌঁছালো, সেই বাড়তি 400 কোটি টাকার ঋণ কোথায় গেল এবং কারা এর সুবিধা পেয়েছেন, এখন মূল প্রশ্ন সেখানেই। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দুদকের দ্বারস্থ হয়েছে ইসলামী ব্যাংক। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।